আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ইন্ডেক্সধারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ভাই ও বোনেরা এবং যারা এনটিআরসিতে সনদপ্রাপ্ত তাদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসছে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এখানে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, এই কথাটা উল্লেখ করছেন। তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানে দেখুন, ইন্ডেক্সধারীদের আলাদা নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া, এটা চিন্তা ভাবনা শুরু করেছেন। আর এই চিন্তা ভাবনা করাতে আমাদের উভয়ের সুবিধা। একটা হলো, যারা ইন্ডেক্সধারী চাকরি কর্মরত আছেন তাদের নির্দিষ্ট নির্দিষ্ট এলাকায় অথবা নিজ এলাকায় পরিবর্তনের একটা সুযোগ আসবে এবং তাদের যে নতুন নতুন পদে নিয়োগ দেওয়ার কারণে যে পদগুলো শূন্য থেকে যায় সেই সমস্যা থেকে দূর করা যাবে। এবং নতুন যারা শিক্ষক পদপ্রার্থী বা যাদের ইন্ডেক্স যাদের সনদ আছে, তারা নতুন করে আবার আবেদন করতেছেন। তারা যেমন এক ভোগান্তির মধ্যে আছেন যে ইন্ডেক্সদারে বারবার একই পদে নিয়োগপ্রাপ্ত হচ্ছে আর আপনারা বঞ্চিত হচ্ছেন, সেই সমস্যাও দূর হয়ে যাবে। তাহলে এই ইন্ডেক্সদারীদের যদি আলাদা নিয়োগ প্রক্রিয়া করা হয়, অবশ্যই আমাদের নতুন অনেক শিক্ষক আছেন যারা নিবন্ধনধারী, তারা শিক্ষক হতে পারবেন এবং যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তারাও নিজের ইন্ডেক্স ব্যবহার করে সুবিধা মতো স্থানে আপনারা ট্রান্সফার হতে পারবেন। তো আশা করি এটা আমাদের উভয়ের জন্য বিশেষ উপকারী এবং খুবই ফলপ্রসূ হবে। তো আসুন দেখি এখানে কি বলছে। এখনো আসলে কার্যকরী হয়নি, আলোচনা চলছে, আশা করা চির হয়ে যাবে। প্রচলিত বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে চতুর্থ ধাপে কেমন হচ্ছে ইন্ডেক্সজারি, অর্থাৎ ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া। একটি আবেদনে কয়টি শিক্ষক পদে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রক্রিয়া প্রার্থীরা, কেমন কেমন এক গুচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি পরিকল্পনা, এসব নিয়ে দৈনিক আমাদের বার্তায় দুই পর্বের এই বিশেষ ধারাবাহিক প্রতিবেদন। প্রচলিত বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানোর উদ্যোগে নেওয়া হয়েছে। চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্ডেক্সজারি অর্থাৎ ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষকদের আলাদা প্রক্রিয়ার চিন্তা ভাবনা শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সঙ্গে আলোচনাও করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সায় পাওয়া গেছে। ইন্ডেক্সজারীদের আলাদা প্রক্রিয়ায় নিয়োগ দিতে অনলাইনে আবেদন গ্রহণকারী প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে আলোচনাও এগিয়েছে। এনটিআরসি শীর্ষ কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু কিছু বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন আছে। আর আলাদা প্রক্রিয়া ইন্ডেক্সধারী শিক্ষক ও নিবন্ধিতদের নিয়োগ দিতে টেলিটকের সক্ষমতা আছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে চতুর্থ ধাপে আলাদা প্রক্রিয়ায় ইন্ডেক্সধারী শিক্ষক ও নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে বলে আশাবাদী তারা। জানা গেছে, এতদিনে ইন্ডেক্সধারী অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা সরাসরি এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া আবেদনের সুযোগ পেতেন। এমপিভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা না থাকায় এমপিও নীতিমালাতে তাদের জন্য এ সুযোগ রাখা হয়েছিল। তাদের বদলির জন্য আলাদা নীতিমালা করার কথা বলা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। কিন্তু নিজ নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করা এমপিভুক্ত বা ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে নিয়োগ পাওয়ার বিধান রাখা হয়েছে এমপিও নীতিমালায়। সে অনুসারে ইন্ডেক্সধারীরা বা এমপিভুক্ত শিক্ষক সমপদে বা সম স্কেলের পদে নিয়োগের আবেদন করতে পারেন। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এমপিও নীতিমালার এ বিধান অনুসারে আবেদন করা হাজার হাজার শিক্ষকদের নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি, কিন্তু এর ফলে অনেক নিবন্ধিত প্রার্থী নিয়োগ পাননি। আবার সেই ইন্ডেক্সধারী শিক্ষক নতুন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যোগদান করেছেন, তাদের আগের পদগুলো খালি থেকে যাচ্ছে। এতে শিক্ষার সার্বিক মান উন্নয়ন হচ্ছে না। তাই নিবন্ধিত প্রার্থীরা ইন্ডেক্সধারীদের জন্য আলাদা নিয়োগ প্রক্রিয়ার দাবি জানাচ্ছিলেন। তারই প্রেক্ষিতে আলাদা নিয়োগ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে এনটিআরসি। চেয়ারম্যান ইন্ডেক্সধারীদের আলাদা প্রক্রিয়া নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে একাধিকবার সভা করেছেন এবং মন্ত্রণালয়ের সায় পেয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই স্বপ্ন যে
ইন্ডেক্সধারীরা বারবার নিয়োগ পেয়ে পদগুলো শূন্য থাকবে না, নতুনরা নিয়োগ পাবে, সেই স্বপ্ন পূরণ হতে চাচ্ছে। তো আশা করি এটা অবশ্যই আমাদের জন্য, যারা ইন্ডেক্সধারী এবং যারা নতুন শিক্ষক পদপ্রার্থী উভয়ের জন্যই কিন্তু সুন্দর সুফল বয়ে আনবে বা সবারই সুবিধা হবে। ইন্ডেক্সধারী শিক্ষকদের নিয়োগের প্রক্রিয়া চালানোর সক্ষমতা আছে, তাদের আছে কিনা সে বিষয়গুলো ভাবা হচ্ছে। তো যাই হোক, আশা করি আপনারা যারা ইন্ডেক্সধারী আছেন, বিভিন্ন নিবন্ধনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে, এবং যারা নতুন নিবন্ধন সনদ যাদের আছে, তাদের উভয়ের জন্যই আজকের এই সব খবরটা তাদের জন্য অবশ্যই অনেক খুশির খবর। আর দোয়া চাই সবার কাছে যেন অচিরেই এটা বাস্তবায়ন হয়, এবং যেই সব ভাই অল্প বেতনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অঞ্চলে চাকরি করছেন, তারা যেন নিজ এলাকায় যে চাকরি করতে পারেন, খরচটা কিছু সাশ্রয় হতে পারেন। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আপনাদের এটা খুবই জরুরি যে আপনার নিজ এলাকায় থেকে নিজের বাড়িতে থেকে যদি চাকরি করতে পারেন, তাহলে বাড়ি ভাড়া যেহেতু কম দেওয়া হয়, সেহেতু এদিকে পোষায় যাবে। তো আশা করি অচিরে এটা সমাধান আসবে। সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।